হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা খুব একটা হেল্পফুল ট্রিক নিয়ে কথা বলবো মেজার্স ডিলিং এর ক্ষেত্রে। সো আমরা যখন ডেক্স নিয়ে কাজ করব, আমাদের মোস্ট অফ দ্য কেসেস যেটা হবে সেটা হলো আমরা 50 থেকে 100টা এরকম মেজার্স আমাদের ক্রিয়েট করা লাগতে পারে, অ্যান্ড সেটা আমরা অবভিয়াসলি করেই থাকবো। অ্যান্ড মেজার্স ক্রিয়েট করার সময় একটা মেইন জিনিস যেটা আমরা অ্যাভয়েড করব সেটা হলো আমাদের আমরা অলওয়েজ ট্রাই করব যাতে আমাদের টেবলস আর মেজার্সগুলো যাতে মিক্স না হয়। সো এটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা মেজার্সগুলোকে ডিফারেন্ট গ্রুপসে সেট করতে পারি বা গ্রুপসে সাজাতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো আমরা হচ্ছে একটা ডামি টেবিল ক্রিয়েট করব। অ্যান্ড ডামি টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ফার্স্ট অফ অল আমরা হোমে যাব, দেন হোম থেকে আমরা হচ্ছে এন্টার ডেটাতে ক্লিক করব। অ্যান্ড এন্টার ডেটাতে ক্লিক করলে সেখানে হচ্ছে আমাদেরকে ক্রিয়েট টেবিলের অপশন শো করবে, আর এখানে জাস্ট আমরা হচ্ছে মেজার্স গ্রুপ নাম দেব, অ্যান্ড আমরা হচ্ছে কলামসটাকে এরকমই রেখে দিব, অ্যান্ড উই উইল জাস্ট ক্লিক অন লোড। এখন ক্রিয়েট করার পর আমরা দেখব আমাদের এখানে হচ্ছে এই মেজার্স গ্রুপ টেবিলটা আমাদের রিপোর্টে শো করতেছে। সো আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা হচ্ছে আমাদের কলামসগুলো থেকে আমরা হচ্ছে আমাদের মেজার্সগুলোকে সেপারেট আউট করে নিব। সো এটা করার জন্য সাপোজ এখানে আমাদের যে টোটাল সেলস মেজার্সটা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট ক্লিক করব, অ্যান্ড ক্লিক করে আমরা হচ্ছে এখানে যে ক্লিক করার পর এখানে হচ্ছে মেজার্স টুলসের অপশনে আমরা যখন এখানে হোম টেবিল অপশনটাতে হভার আউট করব তখন আমরা দেখব এখানে যে আমাদের এই মেজারটা টোটাল সেলস মেজারটা এখন আমাদের সেলস টেবিলসে। সো এটা চেঞ্জ করার জন্য আমরা যদি এটা মেজার্স গ্রুপে যে নিউ মেজার গ্রুপটা আমরা বানাইছি সেটাতে আমরা যদি ট্রান্সফার করতে চাই আমরা জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে এটা হচ্ছে মেজার গ্রুপে দিয়ে দেব, অ্যান্ড এটা সিম্পলি যেটা করবে সেটা হলো আমাদের টোটাল সেলস মেজার্সটাকে মেজার গ্রুপে ট্রান্সফার করে দিবে। সিমিলারলি আমরা হচ্ছে অন্য সব মেজারগুলোর জন্য এটা সেমভাবে আমরাও করতে পারি। আর আমরা যেটা করবো ফার্স্ট সেটা হলো আমরা এই কলামটা ডিলিট করে দিব, কলাম 1টা ডিলিট করে দিব। অ্যান্ড এইটার করার ফলে আমাদের যেটা হবে সেটা হলো আমরা যখন অনেকগুলো মেজার্স ক্রিয়েট করবো, সাপোজ 50টা বা 100টা মেজার্স ক্রিয়েট করব, তখন আমরা যখন যে কোনো একটা মেজার্স আমাদের রিপোর্টে ইউজ করতে যাব সেই ক্ষেত্রে আমাদের মেজার্সগুলো বের করতে বা নেভিগেট করতে অনেকটা ইজি হয়ে যাবে। সো সাপোজ এখানে হচ্ছে আমি জাস্ট টোটাল সেলসটা দিলাম, আমি হচ্ছে আরও যখন ফিউচারে অনেকগুলো মেজার্স ক্রিয়েট করব সাপোজ ডেটের ক্ষেত্রে বা সেলসের ক্ষেত্রে বা বাজেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি হচ্ছে আমার মেজার্সগুলোকে আরও ফার্দার গ্রুপিং করতে পারি, যেমন সেলসের জন্য একটা গ্রুপ, বাজেটের জন্য একটা গ্রুপ, ডেটের জন্য একটা গ্রুপ। সো এটার ফলে হচ্ছে আমার মেজার্সগুলো আমার কাছে খুবই ইজিলি গ্রুপড আউট থাকবে। আমি যদি ফিল্ডসটাকে এখানে একটু ক্লোজ করি আবার যদি ওপেন করি তাহলে দেখব আমার এখানে এই কলামসগুলোর সাথে কিন্তু এই টেবিলসগুলোর সাথে কিন্তু আমার এখানে মেজার গ্রুপের আলাদা একটা পেইন কিন্তু শো করতেছে। সো এটা জাস্ট একটা খুবই হেল্পফুল ট্রিক। সো আশা করি আপনারাও এটা ইউজ করবেন, কারণ আমি ওটা ইউজ করে থাকি। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড স্টে উইথ দ্য চ্যানেল। থ্যাংক ইউ।